হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 2 জানুয়ারি। আর এই 2 জানুয়ারিতে আমরা বাড়ির সবাই মিলে কিন্তু ভীষণ 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 আনন্দ করেছি। তো কিভাবে কি আনন্দ করেছি না করেছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রেডি রেডি দেখিস না, দেখি মা সারা মুখটা ভূত। তোমার ছেলে ক্রিম মুখ মেখে দেখো, ক্রিম দেখো। রেডি হচ্ছি। এই তুই রেডি? টাকা এদিকে টাকা। এই চুগলি বুড়ি, তুমি রেডি? রেডি বলো, রেডি। একটু হ্যাপি নিউ ইয়ার বলো। বল হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বাবা, হ্যাঁ সামনে একটু টাকা। সবাই রেডি আমরা। আজকে যেহেতু বৃহস্পতিবার আর ঘরে রয়েছে মা মনসা, ওই জন্য মা কিন্তু পুজো দিয়ে তারপরে রেডি হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাইট 8:10। দেখো সকালবেলায় পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি। তো আজকে রয়েছে আমাদের বাড়িতে পিকনিক। কালকে ছিল 1 জানুয়ারি, আর 2 জানুয়ারিতে করছি আমরা পিকনিক। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আর কালকে না সেভাবে কোনো রকম ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তো তোমাদের সাথে বছরের প্রথম দিনটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি। তো আজকে তো আমরা প্রচণ্ড পরিমাণে মজা করব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যা দেখো আমার মা, ভাই, বোন, পিয়ালি, বৌদি সবাই কিন্তু চলে এসেছে। তো আমরা কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এইদিকে দেখো দুই বিয়ান গলা জড়িয়ে এখন নতুন বছরে শুভেচ্ছা জানাচ্ছে। তো সবাই মোটামুটি বেরিয়ে গেছে। আর এইদিকে দেখ বললাম যেহেতু বৃহস্পতিবার মা হচ্ছে ঘরে পুজো দেবে, ওই জন্য এখন আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে যাচ্ছি। আমাকে দেখা, আমি এত ওই টোটো নাই। আমরা বাড়ির সবাই মিলে কিন্তু এই ফার্স্ট টাইম নৌকা করে যাচ্ছি পিকনিক করতে। তো হচ্ছে বাড়ির থেকে আমাদের এই যে নদীর ঘাটটা খুব একটা দূরে নাই। এবার মা তো খুব ভালো হাঁটতে পারে না, ওই জন্য হচ্ছে মাকে আর আমার মাকে দিয়ে টোটো করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে যে দেখো আমরা চলে এলাম হচ্ছে নদীর ঘাটে। এখানেই কিন্তু যখন দুর্গা ঠাকুর বিসর্জন দেওয়া হয় তখন কিন্তু আমরা এই ঘাটটাতেই আসি। আর দেখো কি সুন্দর। আর প্রথমবার এইভাবে নৌকা করে পিকনিক করার মজাই কিন্তু আলাদা। মানে আমাদের বিয়ের আগে দাদা মা তখন কিন্তু সবাই গেছিলো হচ্ছে নৌকা করে পিকনিক করেছে। তা মা বললো এই হচ্ছে অনেক বছর পর আবার কিন্তু এই নৌকা করে পিকনিক। আর এই আইডিয়াটা কিন্তু পুরোটাই মা আর দাদার দুজনার বলতে পারো। তো দেখো সবাই কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে দাদার কিছু বন্ধুও ছিল, বন্ধুর বউ ছিল, মানে সবাই মিলে পিকনিকে ওই গোটা মনে হয় 25 থেকে 30 জন মিলে আমরা কিন্তু পিকনিকে যাচ্ছি। তো ওইদিকে এখন নৌকাতে ওই কার্পেটগুলো এখন পাতা হচ্ছে, তারপরেই কিন্তু নৌকা ছেড়ে দেবে। নৌকাটা দেখেছো খুব সুন্দর করে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর নৌকাতে কিন্তু এখন গানও বাজছে। ওই যে কপিরাইটের ভয়ে এখানে ভয়েসগুলো দিতে পারলাম না, মিউট করে দিতে হয়েছে। বেশ আনন্দ লাগছে। নৌকাতে উঠেই কিন্তু আমরা অনেক ছবি তুলে নিয়েছি। তো সেই সমস্ত ছবিগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ারও করেছি। তোমাদের এতদিন হয়তো দেখাও হয়ে গেছে, কিন্তু ওই যে ভিডিওটা না এডিট করাই হচ্ছিল না, ওই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে না ভিডিওটা আজকে এডিট করে আজকেই পোস্ট করব। তো দেখো কত লোক দেখেছো, নৌকাটা কিন্তু পুরো ভরে গেছে। তো আমরা হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই দিয়ে দাঁড়িয়েছিলাম, বললাম যে এখন একটু দাঁড়িয়ে যাই, কেননা যেতে বললো যে অনেকক্ষণই টাইম লাগবে। প্রথমে কিন্তু একটা ঘাট থেকে এসে আর একটা ঘাটে আবার দাঁড়িয়েছিলাম, কেননা বললাম আমাদের বাড়ির থেকে হচ্ছে নদীর ঘাটটা খুব একটা দূরে নেই। তো দাদার কিছু মানে একটু দরকার ছিল, তো দাদা আবার বাড়ির থেকে এসে তারপরে কিন্তু নৌকায় উঠেছিল। তো আমাদের বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। মানে ওই 8টা সাড়ে 8টার সময় বেরোনোর কথা ছিল, সেই জায়গাটায় ওই 9:30 মতো বেজে গেছে। তার মানে বুঝতে পারছো কতটা লেট হয়ে গেছে। পুকু দেখো এখানে জলে হাত দিচ্ছিল, আর সেই সময় একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আমিও না পরে জলে হাত দিয়েছিলাম, কিন্তু জলটা না খুব একটা ঠান্ডা ছিল না, জলটা গরম ছিল। আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টা মতো মানে নৌকা করে আস্তে আস্তে টাইম লেগেছে, এখনও 8 ঘন্টা যেতে হবে। আর বেলা তো প্রায় অনেক হয়ে গেছে, সবার কিন্তু খিদে পেয়ে গেছে। আর ওই যে দূরে দেখো সর্ষের ক্ষেত, কলা বাগান, কী সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আর ওদিকে কিন্তু আমি আগে মানে বিয়ের আগে জ্যাঠাদের সাথে এই মঙ্গলদ্বীপে এসেছি পিকনিক করতে কলা বাগানে। তো দেখো সবাই মিলে কিন্তু পৌঁছে গেছি। আর এখন হচ্ছে নৌকার থেকে সমস্ত জিনিসপত্রগুলো নামাতে হবে, তারপরে হচ্ছে কোন জায়গায় মানে পিকনিক করা হবে সে সমস্ত জায়গাগুলো দেখা হচ্ছে। তো এইদিকে হচ্ছে পিকনিকের জায়গা দেখে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো নামানো হয়ে গেছে। পিকনিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর গান চলছে, এদিকে নাচ হচ্ছে। আর আমরা না মানে ওই সাইডেও পিকনিক হচ্ছিলো ওই পারে, কিন্তু আমরা ওই পারটা যাইনি, কেননা ওই পারটায় প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড়। আর দেখবে যত বেশি লোক হয় না ততক্ষণ একটু গন্ডগোল হওয়ার ভয়টাও থাকে, ওই জন্য আমরা এই সাইডটায় পিকনিকটা করছি। আর এই সাইডে আমরা ফাঁকাই ছিল, মানে আমরা আর 3-4টে ফ্যামিলি হয়তো পিকনিক করেছে। তো দেখেছো এদিকে কিন্তু জোর কদমে সবাই নাচ করছে। আর এদিকে সাইডে হচ্ছে পার্ক রয়েছে, তো বাচ্চারা কিন্তু বেশ ভালোই
ভালোই আনন্দ রয়েছে, কেননা পার্ক আর বাচ্চা বুঝতেই পারছো। ওই যে ওইদিকে দেখেছো সবাই কিন্তু দোলনা চড়ছে। তারপরে মাঝে সবাই টুকটাক ছবি টবি তুলেছি, কিন্তু এইদিকে আবার গান চালানো হয়েছে। আর এদিকে পিয়ালি নাচ দেখো, পিয়ালি আর সঞ্জিত দা দুজনা মিলেই কিন্তু একদম ফাটাফাটি নাচ করেছে। মানে আমরা তখন সবাই নাচ বন্ধ করে দিয়েছি, নাচ বন্ধ করে দিয়ে ওদের মানে নাচই দেখছিলাম। আর এইদিকে দেখো বর্মশাইও কিন্তু পিয়ালির সঙ্গে নাচ করছিল। তো তারপরে এদিকে হচ্ছে আলুর দম হয়ে গেছিলো, আর এইদিকে এখন লুচি ভাজা চলছে। মানে এইগুলো যে লুচিটা ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু মানে সকালের টিফিনটা হবে। সকালের টিফিনটা হতে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা আমাদের আস্তে আস্তেও তো অনেকটাই লেট হয়ে গেছে। কিন্তু রাঁধুনি কিন্তু একদম দেরি করিনি, মানে আসতে না আসতে একদম রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এখানে আসার আগে আমাদের বাড়ির থেকে ধরো মশলা, ওই মাংসের রান্না হবে তো সেই সমস্ত মশলা, তারপরে এই চোটটা বাড়ির থেকে কেটে এনেছিলো, মশলাগুলো করে এনেছিলো, তাতে কিন্তু বেশ সুবিধাই হয়েছে। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর লাস্টে দেখো মানে আমরা এই দিদি ভাই ননদ সবাই মিলে কিন্তু বসে পড়েছি এখানে খেতে। তো সকালের টিফিনে ছিল হচ্ছে লুচি, আলুর দম, আর এখানে ছিল নলেন গুড়ের রসগোল্লা। আর আলুর দমটা কিন্তু বেশ দারুণ করেছিল। আর নতুন আলুর দম খেতে ভালো হয়েছে, রান্না ভালো হলে তো স্বাদ আরও বেড়ে যায়। তো দেখো সবাই মিলে কিন্তু এখন এখানে বসে পড়েছি খেতে। পিকনিকে যাওয়ার সময় বাড়ির থেকে কিন্তু র্যাকেট নিয়ে যাওয়া হয়েছিল, তো সবাই কিন্তু র্যাকেট খেলছে। তো সেরকম না ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো এদিকে বোন আর দাদা হচ্ছে র্যাকেট খেলছিল, সেই ভিডিও ক্লিপসটাই তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেননা সবাই না মোটামুটি ছবি তুলতে আর রিলস বানাতেই ব্যস্ত ছিলাম। তো তারপরে না নৌকা করে, মানে আমি ননদ আর বোন তিনজন মিলে এবার নৌকা করে না একটু ঘুরতেও গেছিলাম। তো গেছিলাম হচ্ছে ওখানে তোমার অনেকটাই দূরে, জায়গাটার নাম এখন ভুলে যাচ্ছি। তো সেখান থেকে ঘুরে আবার চলে এসেছি। তো তারপরে দেখো এখানে সবাই মিলে কিন্তু আবার নাচানাচি শুরু করে দিয়েছে। ওইদিকে তো সবাই নাচছে, আর এইদিকে দেখো আমি নন্দায় তারপর ওইদিকে ননদ তিনজন মিলে নাচানাচি করছি। তো যাই হোক দেখো, আগেই বললাম যে আমরা যে জায়গাটায় পিকনিক করছি সেই জায়গাটা মানে ভিড় খুব একটা ছিল না, ওই 3-4টে ফ্যামিলি পিকনিক করেছি। তারা কিন্তু মোটামুটি খেয়ে দিয়ে এখন বাড়ি যাওয়ার পথে, আর আমরা দেখো এখন খেতে বসবো। তো পিকনিকে যা যা রান্নাবান্না হয়েছে চলো তোমাদের থেকে দেখাই। ওইদিকে হচ্ছে পকোড়াগুলো ভাজছে, ভেজিটেবিল পকোড়া রয়েছে, সাদা ভাত, ভেজ ডাল, তার সাথে রয়েছে এখানে চিকেন কষা। অনেকে না মাটন খায় না, 2-3 জন, ওই জন্য চিকেন করা হয়েছিল। এখানে রয়েছে আমের চাটনি, আর এইদিকে দেখো রয়েছে মাটন, এটা মাটনটা একটু গরম করা হচ্ছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের পিকনিকের মেনু। তো সবাইকে কিন্তু দেখো এখানে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমি, দিদিভাই, তারপরে হচ্ছে যে রান্না করছিল, তারপর তোমাদের দাদাভাই, ওদিকে হচ্ছে নন্দাই, তো সবাই মিলে কিন্তু এখানে মিলেমিশে খেতে দিচ্ছি। তো আর মা হচ্ছে যেহেতু নিরামিষ খায় তোমরা আগেই জানো, তো মায়ের জন্য কিন্তু বাড়ির থেকে খাবার বানিয়ে নেওয়া হয়েছিল। আর সকালবেলায় আমরা যখন টিফিন করেছিলাম তো আমরা তো খেয়েছিলাম লুচি, আলুর দম আর মিষ্টি। মাও কিন্তু খেয়েছিল লুচি আর আলুর দম, কিন্তু এখানে রান্না না। মানে যখন আমরা আসছিলাম দাদা হচ্ছে মিষ্টির দোকান থেকে মায়ের জন্য লুচি আর তরকারি কিনে এনেছিল, তো সেটা দিয়েই কিন্তু মা টিফিন করেছে। আসলে মা তো নিরামিষ খায়, আর এই সমস্ত ভাড়ার বাসন বুঝতেই পারছো, তো মা এসবের বাসনের না খায় না। ওই জন্য মায়ের জন্য সকালের টিফিনটা মিষ্টির দোকান থেকে আনা হয়েছিল। আর সকালবেলায় রান্না হয়েছিল ভাত, আর আগের দিন দিদিভাইয়ের তরকারি করে রেখেছিলো আলুর দম, সেটা ফ্রিজে ছিল, তো সেটাই কিন্তু মায়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তো মা সেটা খেয়েছিল, তো মায়ের আগে খাওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো আমরা এখানে সবাই মিলে কিন্তু মানে খেতে দিচ্ছি সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে বেশ 5-6 জন মতো বাকি রয়েছে, তো তারপরে আমরা সবাই মিলে বসবো। এই যে পিকনিক একটা হবে কবে থেকে মনে হচ্ছিল যে এটাই আনন্দ। তারপরে দেখো আজকে যাই হয়ে গেল, তারপরেই কিন্তু ব্যাস পিকনিক শেষ। কিন্তু প্রচণ্ড পরিমাণে মজা হয়েছে। তো মাঝে সেইভাবে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, ওই যে বললাম সবাই ফটো তুলতে আর রিলস বানাতেই হচ্ছে ব্যস্ত। কিন্তু সবাই বলছে রান্না বান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমাদের তো আসতে দেরি হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি রান্নাবান্না করেছে না সেটা আর বলার কথা না। আর রান্নাগুলো দারুণ স্বাদ হয়েছে, সমস্ত রান্নাবান্নাই কিন্তু ভালো হচ্ছে। ওদিকে দিদিভাই সবাইকে খেতে দিচ্ছিল, তাই আমি এদিকে দেখো এদিকে মাটনটা বাড়ছি। তো এভাবে বাটিতে বেড়ে নিলে কি হবে, সবাইকে দিতেও কিন্তু সুবিধা হবে। তো সবার খাওয়া দাওয়া হলেই তারপরে কিন্তু আমরা খেতে বসবো। আমাদের পিকনিক করে ওই 4:30 কি 5টার মধ্যে বেরিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু খেতে বসতে তো দেরি হয়ে গেছে। ওই জন্য না মানে বাড়ি যেতেও কিন্তু দেরি হয়ে যাবে। বাড়ি যেতেও অসুবিধা নেই, কিন্তু নৌকা করে আবার এতটা রাস্তা যেতে হবে, তো তার মধ্যে তো অন্ধকার হয়ে যাবে, ওটাই হচ্ছে একটু অসুবিধা। তাছাড়া কিছু নয়, বেশ আনন্দ হয়েছে। আর সমস্ত নাচ গান খাওয়া দাওয়া দিয়ে পিকনিকটা কিন্তু পুরো জমে গেছে। মানে এই বছর 2 জানুয়ারিতে আমাদের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো, সেটা তোমরা আমাদের ব্লগ দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে। এই যে বললাম না বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, দেখেছো নৌকায় উঠে পড়েছি আর প্রায় কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি।